বললেন রব্বুল আলামিন আল্লাহ আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার তওবাকে কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম রে আমার মুহাম্মদকে চিনলে কিভাবে? হযরত আদম নবী বললেন আল্লাহ গো, আমার দেহ বডি যখন বেহেশতে পড়েছিল, আল্লাহ তুমি যখন আমার বডির ভেতরে রূহ ফুঁকেছিলে, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌখাটে দেখলাম আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম সংযুক্ত দেখলাম। আল্লাহ গো, বেহেশতের দরওয়াজায় লেখা আছে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম। যেদিকে তাকাই সেই দিকে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম জড়িত দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ পাক বলেন আদম রে আমার হাবিবের ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছো, আমি যাকে আল্লাহ রাসূল হিসেবে গ্রহণ করেছি, ভাইরা আমার বাবাজিরা, প্রত্যেক নবী রাসূল হলেন বাবাজি 313 জন, বাকি সব নবী 313 জন রাসূল, বাকি সব নবী আলাদা, রাসূল আলাদা, নবী আলাদা, রাসূল আলাদা। যারা নবী তারা রাসূল নন, যারা রাসূল তারা নিঃসন্দেহে তারা নবী। জোরে জোরে বলুন নবী তো তার নিঃসন্দেহে নবী, নবীকে টপকে রাসূলের জায়গায় পৌঁছতে হয়। যারা রাসূল তারা নবী, কিন্তু যারা নবী তারা রাসূল নয়। রাসূল আলাদা, নবী আলাদা। পার্থক্য আছে, পার্থক্য বোঝো। মজা লাগবে? তুমি তো বুঝলেই না। ভাইরা আমার বামাঝিরা, এই সোনার যুবকেরা, নবীরা কখনো নতুন শরীয়ত আনেননি, রাসূলগণ শরীয়ত এনেছেন। নবীগণ আল্লাহর পয়গামটা পৌঁছে দেন, অন্য নবীর শরীয়তের উপর তারাও থাকেন। আল্লাহর পয়গাম পৌঁছে দিন, আল্লাহর বার্তা মেসেজ পৌঁছে দেয় তারা, এরা নবী। আর রাসূল হলেন বাবাজি, রাসূল কাকে বলে? নতুন শরীয়ত যারা নিয়ে আসে, যার উপর কিতাব নাজিল হয়, আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়, ইনারা হলেন রাসূল। এই জন্য বাবা 313 জন রাসূল, কিন্তু বাবা যেখানে আসুন, ওই রাসূল শব্দটা আল্লাহর নামের সাথে কোনো জায়গায় এড নেই। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, মুসা রাসূলুল্লাহ নয়, রাসূলটা এন্ড করেন মুসার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কালিম মানে কথা বলেছিলেন। মুসা আমার সাথে কালাম করেছেন, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। কিন্তু বাবাজি কোন রাসূলের সাথে আল্লাহর নামের সাথে রাসূল এন্ড করেননি, এই নবীর সাথে আল্লাহ রাসূল এন্ড করেননি, কোন রাসূলের সাথে বাবা নবীর সাথে রাসূল এন্ড করেননি। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসা খলিলুল্লাহ বলেছেন, খলিলুল্লাহ, হ্যাঁ এটাও তো বলতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন মুহাম্মাদের সাথে রাসূলটাকে, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহটা এন্ড করে দিয়েছেন। মুহাম্মদ কে? আমি আল্লাহ, আমারও রাসূল। কোন নবী রাসূল সম্পর্কে কথা বলেননি। মুসা আমার রাসূল, ঈসা আমার রাসূল, আদম আমার রাসূল, নূহ আমার রাসূল, দাউদ আমার রাসূল, সুলাইমান আমার রাসূল, ইউসুফ আমার রাসূল, ইয়াকুব আমার রাসূল, শুআয়ব আমার রাসূল, সালেহ আমার রাসূল, লূত আমার রাসূল। কোন রাসূলের সাথে এন্ড করেননি, নবী এন্ড করেননি। আর রাসূল মুহাম্মাদের সাথে আল্লাহ কি করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমারও রাসূল।
হায় 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 ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন আদম রে আমার রাসূলকে চিনলে কিভাবে? এইভাবে চিনেছি, যেখানেই দেখেছি সেখানে তোমার মুহাম্মাদের নামের সাথে তোমার নামটা জড়িত দেখেছি, সেই থেকে চিনেছি, সেই থেকে চিনেছি। আল্লাহ বললেন আদম রে এতদিন দোয়া করলে আমি কবুল করিনি, আমার রাসূলের উসিলা দিয়ে যখন দোয়া করেছো আমি আর কবুল না করে থাকতে পারছি না। আদম যাও তোমার তওবা কবুল করে তোমার খাতা আমার রাসূলের উসিলায় কবুল, খাতা maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম ভালো করে বুঝবে ছেলেরা, মা বোনেরা, আদম নবীর পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, আদম নবীর পয়দাইশের দিন কোনটা? জুমার দিন। জুমার দিন যদি ঈদের দিন হয়, আদম নবীর আগমনের কারণে ঈদের দিন হয়, তাহলে যার উসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর উসিলায় আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা ঈদের দিন নয় তো? আস্তে করে বলো, আস্তে আস্তে। এরপরও যদি বোঝাতে না পারি আমি হেরে গেলাম। এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ, হলো ঈদ মিলাদুন নবী। আরো জোরে হায় হায় হায়। এ মৌলবীরা নাকি খুঁজে পায় বলে হাদিসের কিতাবে ঈদ নেই। আপনি দেখবেন ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন, তিরমিজি শরীফ। হাদিস নিয়ে আসুন, আমি এক্ষুনি বসে বসে দেখাবো। কারো কাছে অরিজিনাল তিরমিজি হাদিস থাকে নিয়ে আসেন, অরিজিনাল নিয়ে আসেন আরবি, আমি দেখাই। ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার হাদিস। 6টি হাদিসটা সিয়াসিত্তার হাদিস বলা হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টিকে বলা হয় সিয়াসিত্তার হাদিস। আর তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন। কি বাব? বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের বাব কায়েম করেছেন। তারপর নাকি মৌলবীরা মিলাদ পায়নি। মিলাদ তো হাদিস শরীফে শব্দ এসেছে, ঈদুনা আহলাল ইসলাম। বাবাজি, ঈদ শব্দটা হাদিস শরীফে এসেছে। ঈদ পাওনি, বছরে 2টি ঈদ ছাড়া ঈদ পাওনি, তাহলে রাসূলের যে দিন দুনিয়ায় এসেছেন সেই দিনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সেই দিনটার নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন, খুশির দিন ঈদ মিলাদুন নবী। কটা হলো? কটা হলো রে বাবা? ব্যাস 7টা বলে দিলাম, এটা মনে রাখবেন। আজকে বলেই দিলাম। মনে করো না, আরেকটা জানি কি করব, জানতে হবে তো। উল্টো পাল্টা বললে তো মোবাইলে রেকর্ডিং হচ্ছে, গোটা দুনিয়ায় বড় বড় আলেম ওলামা। এখন তো মিডিয়ার যুগ, এখন উল্টো পাল্টা বললেই ধরবে। এখন তো আর আগে যা বলেছে উল্টো পাল্টা, এখন তো মৌলবীরা যা পেরেছে বলেছে, এখন তো বলার কোনো রাস্তা নেই। তাহলে জানতে হবে। আরেকটা রয়ে গেল, আল্লাহ যদি করেন কখনো, মাথায় রাখবেন। শোনা তো বলছিলাম, আর মুয়া করলে হবে না ভাইরা আমার, বাবাজিরা, খায়ের। এবার তোমরা খুঁজে রাখো এটা আরেকটা কোথায় আছে। এটা আমি আর বলবো, এখনো 5 বছর রাখলাম, ছেলেরা আসবে পড়ে, 5 বছর পর ইনশাআল্লাহ। না না না, তো এতদিন জানলে না কেন? কথা বলছো, বলে দিন বল। জলসা কে আজকে হচ্ছে? বলো, যদি বলো প্রথম জলসা শুনতে এসেছি, তাহলে আমি বলি জলসা শেষ নেই, জলসা করে করে। ওই জন্য তো আমাকে নিয়ে মানুষ সব জায়গায়, যেখানে যা দরকার, ফিতনা, আলী আসগর হুজুর। আমি বললাম বাবা ভাবছি না হুজুর, আপনার ছাড়া আর কাউকে দরকার নেই, আপনি আসুন। যেখানে ফিতনা, বাহাস, মুনাজিরা সব আমাকে ছাড়ে না মানুষ। এটা বললাম না, পীর ও মুর্শিদের দোয়া, দোয়া ছাড়া কিচ্ছু নেই বাবা। বড় বড় আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির বসে ওয়াজ শুনে। এটা গর্ব করছি না, আমি যেসব জায়গায় গেছি তোমরা ভাবতেও পারবে না যে হুজুর আপনি কোথায় গেছেন জলসা শুনতে। কখনো ঘরে আসবে, আমি দেখাবো, আমি লিস্ট আছে দেখাবো কোথায় কোথায় গেছি জলসা।
ভাবতেও পারবে না। খালি আমাদের সিলসিলা তরিকা নয়, তরিকা ছাড়াও যেখানে গেছি বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে থাকবেন, সেখানে ওয়াজ করতে হবে, সেখানেও আল্লাহ নিয়ে গেছেন। আমি বললাম মা, আমার যখন দাওয়াত হয়েছে উলামায়ে দেওবন্দের, সব দেওবন্দের মুফাসসির, গুজরাতের মুফাসসির, মাজাহিরুল উলুম সাহারানপুরের মুহাদ্দিসরা বসে থাকবে, আর ওখানে একটা চেয়ার থাকবে, বড় স্টেজ, একটা একটা করে সময় দেওয়া হবে, বলতে হবে। আমি তো ওখানে তো দাওয়াত নিয়ে চলে গেছি, যে দেখছি সব মুহাদ্দিস যারা হাদিস পড়ায়, আমাদের বড় বড় ওস্তাদ আসাতিজা যারা তাফসীর লিখেছেন, বুখারী শারা লিখেছেন, বসে আছে। আমি বললাম আল্লাহ এখানে কি বলবো, আবার মনে মনে চিন্তা করছে, আমার দাদি জান, আমার আব্বা ওয়ালিদ কিবলা পিয়ারটাঙ্গার হুজুরের নাভি কেটে বলেছিলেন ইসকো কচুরি মে গাড় দেনা, আমার রহমতুল্লাহ কোথাও যেন মাথা নত না করে। সন্তান কোন অসুবিধা নেই। আমি বললাম একটু স্মরণ করলাম, মায়ের কাছে দোয়া নিয়ে গেছিলাম, মায়ের দোয়া বাপের নজর থাকবে, আর পৃথিবীর আমি কাউকে কিছু মনে করি। এইবার সব বসে আছে, আমি ওয়াজ শুরু করেছি, যেন হুজুর কিবলা সামনে আমার আছেন, পেছনে বেটা বল আমি আছি, বলেই যাচ্ছি হাদিস কোরআন, চুপ করে শুনছে। তারপর আমি নামলাম, আমার সময় হয়ে গেছে, নেমে গেলাম, উনারা উঠলেন। উনাদের কাছ থেকে আমি ভেবেছিলাম নতুন নতুন কিছু শুনবো, আর দেখলাম বড় বড় মুহাদ্দিসরা বসে আমারই ওই হাদিসই বলেছেন। বিশ্বাস করো আল্লাহ হাজির নাজির। তবে তোমাদের কথা আমি নিজেকে বাড়াই করার জন্য বলছি না, আল্লাহ আমি কখনো এইভাবে কথা বলিনি, যেটা ঘটেছে সেটাই বলি। তো সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ভাইরা আমার, বাবাজির আমি যে কথা বলতে বলতে চলে এলাম, তো বাবাজি দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ, দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ। জুমার দিন আদম নবীর পয়দাইশের দিন যদি শ্রেষ্ঠ হয়, যে নবীর ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, আদম নবীও সৃষ্টি, সেই রবিউল আউয়াল, ওই দিনটা বারি রবিউল আউয়াল, ওই দিনটা, ওই মাসটা সব মাস হতে, সব দিন হতে শ্রেষ্ঠ। এটা নবীর সাথে সম্পর্ক, আর যেটা নবীর সাথে সম্পর্ক থাকবে সেটাই হবে শ্রেষ্ঠ, সেটাই হবে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হওয়ার জন্য রাসূলুল্লাহ থাকতে হবে, যেখানে রাসূল নেই সেটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। অনেক দলিল আছে, অনেক আমি চলে গেলে অনেক রাস্তা আমি খুঁজে পাবো না, কোথায় চলে যাবো, যেহেতু পেছন টান আছে, আর ছেলেরাও বলেছে আবার কালেকশন, অতএব সবটা আমার উপর আছে, আমি এইদিকে লক্ষ্য করে আমি আর বেশি নয়। তবে বাবাজি সেই দিনটা, সেই মাসটা শ্রেষ্ঠ। এবার ওই রবিউল আউয়াল মাসের পর যে মাসটা, এটা রবিউস সানি, এটার সাথে সম্পর্ক কার সাথে জানেন? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। হায় হায় হায়, হ্যাঁ, বাপের মধ্যে পার্থক্য আছে, মায়ের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? কথা বলো না, আছে না নেই? একটু পার্থক্য কি আছে একটু প্রমাণ করাই। বাদশা টিপু সুলতান নাম শুনেছেন? কোথায় বলতো? ইতিহাসে। কোথায় মাজার তার খবর? কোথায়? তোর বাবু খালি আন্দাজে গুল মারে, এরা কথা বলো। বাগদাদে, টিপু সুলতানের বাগদাদে বলছি না, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, একটা তাক জেনে রাখবে টিপু সুলতান কোথায় শহীদ হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমি নিজে গেছি সেখানে, আর তোমরা খালি বলে যাও। সেটা কোথায় জানো? কর্ণাটক। কোথায় বললাম? কর্ণাটক। এটা হলো মহীশূরে। কোথায় বললাম? গেছো কখনো? যাওনি বোধহয়। ওখানে টিপু সুলতান, টিপু সুলতানকে শহীদ করেছে মহীশূরে। টিপু সুলতান আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে কি বলছে জানো? এই টিপুর মা, তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে, হাত মিলিয়েছে। আল্লাহর কসম, টিপুর মা কি বলেছে জানেন? টিপুর মা বলছে আমি গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি, আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না, হাত মিলাতে পারে না, গ্যারান্টি দিতে পারে। আজকাল বাপেরা, মায়েরা ছেলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। আজকাল যে সব সন্তান, মাশাআল্লাহ,
বাপ কিছু বললে কি বলে জানে, এই গাধার মতো চিল্লাও না তো, মা কিছু বললে চুপ করো তো, গাধার মতো চিল্লাও না, তুমি বোঝো না, গাধার মতো চিল্লাও না। ছেলেরা অনেক কিছু শিক্ষিত হয়েছে, পড়াশোনা পয়সা হয়েছে, ঘর বাড়ি করেছে, বিল্ডিং করেছে, গাধার মতো চিল্লাও না। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। এই ছেলের কখনো শান্তি থাকতে পারবে না। লিখে রাখো আজকের ডেটে। কি মুসা, কি মুসা বলছো? হ্যাঁ, না না, মরে গেলেও বলবো না তো, ওটা আবার কত বছর জুলাই দেখো। অনেকটা বলে দিয়েছি, অনেক বলেছি, এত বলার কথা ছিল না। আজকে ছেলেরা ভালোবাসি বলে ফেললাম, তোমরা খুঁজে নিয়ে এসো। এবার কে? তুমি তোমার মতন চালাক ভাইয়ের আমার বাবা জিরা যা কি ওয়াজ ভরিয়ে দিল খামা খাই, খালি ওই দিকে চলে গেছে, যেটা হয়ে গেছে ওই দিকে আর যেও না, সামনের দিকে। টিপু সুলতান, টিপু সুলতানের মা বলছেন আমি গ্যারান্টি দিতে পারি আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না। তার কারণ হচ্ছে আমি আমার ছেলেকে 2 বছর বুকের দুধ পান করিয়েছি, ওযু ছাড়া আমি আমার ছেলেকে টিপুকে বুকের দুধ পান করাইনি, বিনা ওযুতে দুধ পান করাইনি, ওযু করে তারপর বুকের দুধ পান করিয়েছি। সুতরাং আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না। আর আজকাল মায়েরা, মা মায়ের মধ্যে কত পার্থক্য। মা দুধ বুকের দুধ পান করাচ্ছে, টেলিভিশন চলছে। এই মাথাটা একটু সরাতো, এই মাথাটা আড়াল হয়ে গেছে তো, এই সরাতো একটু 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 সর। হ্যাঁ, সিরিয়াল এক কথা ঠিক বলছি না ভুল? হায় 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 হায়, মা ও মা, কি মা হয়েছো তোমরাও মা, তাদেরও মা। 2 মায়ের মধ্যে পার্থক্য, বাপের মধ্যে পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনা যুবকেরা, বাবাজিরা, আবু সালেহ মুসা জাঙ্গি বাবাজি ওই সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে গাউসে আজমের বাপ পিতার নাম শুনুন, আবু সালেহ মুসা জাঙ্গি কেমন ছিলেন, বাপ কেমন ছিলেন। বাপ দেখলে বোঝা যায় সন্তান কেমন, সন্তান দেখলে বোঝা যায় বাপ মা কেমন। আবু সালেহ মুসা জাঙ্গি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সমুদ্রের কিনারা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় বাবাজি সমুদ্রে একটা আপেল ভেসে আসছিল, ওই আপেলটা তুলে খেয়ে ফেললেন। খোদার কসম সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুমাই না। ভাইয়ের আমার, বাবাজিরা, এমন সময় আবু সালেহ মুসা জাঙ্গি কি করছেন, বাবাজি কি করছেন? সমুদ্রের কিনারা দিয়ে চলছেন, খোদার ভয় হলো কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে আবু সালেহ মুসা জাঙ্গি, তুমি যার ফল খেয়েছো ওই বাগানের মালিকের অনুমতি ছাড়াই তো খেয়ে ফেলেছো, কেন খেলে? আমি আল্লাহর সামনে কি জবাব দেব? খোদার ভয় তাকে বাবাজি স্থির রাখলো না। আস্তে আস্তে হেঁটে সমুদ্রের কিনারা দিয়ে চলতে ভাইরা আমার, বহু দূর যাওয়ার পর দেখলেন সমুদ্রের কিনারায় একটা আপেল গাছ। ওই আপেলের বাবাজি বাগানের মালিকের কাছে খোঁজ নিয়ে খবর পেয়ে গেলেন। বাগানের মালিকের নাম আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে বলছেন, আপনার বাগানের আপেল ভেসে যাচ্ছিল, আমি তুলে খেয়ে ফেলেছি, না বলে খেয়ে ফেলেছি। আপনার কাছে এসেছি ক্ষমার জন্য, আপনি আমাকে ক্ষমা করে দিন। নচেত আল্লাহ ক্ষমা করবেন না। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, হায় রে, আমার এমন এক ছেলে ফল গাছ থেকে পাড়েনি, গাছ থেকে পড়ে ভেসে যাচ্ছিল, সেটা খাওয়ার পরও মাফির জন্য এসেছে। আমার একটা মেয়ে আছে, ওই মেয়ের জন্য জামাই খুঁজছিলাম, এটাই হলো আমার উপযুক্ত জামাই। জোরে বলুন এই ছেলের খোঁজ করছিলাম, আল্লাহ মিলিয়ে দিয়েছেন।
এখনো মেয়ের তো বয়স হয়নি, কি হবে? শর্ত দিল আব্দুল্লাহ, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করব, তবে একটা শর্ত আছে। হায় হায় হায়, আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন, কি শর্ত বলুন? 12 বছর আমার গাছের দেখাশোনা করতে হবে, গাছে পানি দিতে হবে, দেখাশোনার দায়িত্ব তোমার। 12 বছর তোমাকে খেদমত করতে হবে, এই গাছে পানি দিতে হবে, দেখভাল করতে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি যখন বললেন, ঠিক আছে, আমি তাও শর্ত মঞ্জুর আছে। 12 বছর যখন হয়ে গেল, 12 বছর, একটা দুটো নয়, 12 বছর গাছের দেখাশোনা দেখভাল করার পর, যেই 12 বছর হয়ে গেছে পূরণ, ছুটে গিয়ে বলছে, আব্দুল্লাহ, আপনার শর্ত তো হয়ে গেছে শেষ, 12 বছর হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। 12 বছর একটা আপেল খাওয়ার জন্য শর্ত মেনে নিয়ে 12 বছর গাছের দেখাশোনা, বাগানের দেখাশোনা করলেন। চিন্তা করেছেন কতটুকু খোদার ভয়? তারপর আব্দুল্লাহ বলছেন, ঠিক আছে, ক্ষমা করব, আরেকটা শর্ত আছে। কি শর্ত বলুন? সব শর্ত মঞ্জুর, কিন্তু কিয়ামতের রুসওয়াই থেকে দুনিয়ার রুসওয়াই অনেক ভালো। বলুন, আমার একটা মেয়ে আছে, কানা, নেংড়ি, কানি, নেংড়ি, লুলি, এই মেয়েটিকে তোমাকে, খুঁড়ি, এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে, রাজি থাকলে বলো। বোবা, কথা বলতে পারে না, এই মেয়েটাকে বিয়ে করতে হবে, তাও রাজি, মঞ্জুর। বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে যেই যাচ্ছেন, স্বামী দাঁড়িয়ে আগে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন, আবু সালেহ মুসা জাঙ্গিকে সালাম দিয়েছেন কে? বাবাজি উম্মুল খায়ের ফাতেমা। যেই সালাম দিয়েছেন, আশ্চর্য হয়ে বললেন, হায় রে বোবা, সে তো কথা বলতে পারে না, খুঁড়ি, সে তো চলছে, সে তো চলছে, সালাম দিচ্ছে, ভালো, খুবসুরত, কানা নয়, অন্ধ নয়। তাহলে আমার শ্বশুর কি মিথ্যা বললো কেন? শ্বশুরের কাছে গিয়ে, আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির, আব্দুল্লাহ, আপনি মিথ্যা বলে বিয়ে দিলেন কেন? জানেন না মুসলমান মিথ্যা বলে না? আব্দুল্লাহ বলছেন, আমি তো আদৌ জীবনে মিথ্যা বলিনি, মিথ্যার আশ্রয় নিইনি। তাহলে আপনি কানা বললেন কেন? এই জন্য বলেছি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা জীবনে পর পুরুষকে এই চোখ দিয়ে দেখেনি, এই জন্য কানা বলেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি খড়ি বললেন কেন? এই জন্য বলেছি ঘোড়া, এই জন্য বলেছি সে জীবনে ঘর থেকে বের হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোবা এই জন্য বলেছি, অশ্লীল ভাষা কখনো বলেনি, সে সব সময় কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকিরে মশগুল থাকে, এই জন্য বোবা বলেছি। এর সাথে বিয়ে হলো কে? আবু সালেহ মুসা জাঙ্গি। কেমন তিনি একটা ফলের জন্য এত কিছু ত্যাগ করলেন, করে স্বামী স্ত্রীর মিলনে একটা আল্লাহ সন্তান দান করলেন। সন্তান, সেই সন্তানটা হলো মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা, তিনি যেদিন জন্মগ্রহণ করছেন পহেলা রমজান, রমজান মাসের পহেলা 1 তারিখ, বাবাজি পহেলা রমজান, আকাশে মেঘ চাঁদ দেখা যায় না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবীজি বলেন, চাঁদ দেখো, রোজা রাখো, চাঁদ দেখো, বাবাজি চাঁদের নামাজ পড়ো, চাঁদ দেখা যায় না, কি করব? বাবাজি খবর নিলেন, আবু সালেহ মুসা জাঙ্গির কাছে লোকেরা এসে বলল, কি ব্যাপার, আমরা কি করব, আজকে কি রমজান নাকি? আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন, যাও বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নিয়ে দেখা গেল মা উম্মুল খায়ের ফাতিমা বলছেন, ভেতর থেকে বলে পাঠাচ্ছেন, আমার ছেলে আব্দুল কাদের সারাদিন সেহরির পর থেকে নিয়ে আমার বুকে দুধ পান করেনি, আজকে বলে দাও, আজকে বলে দাও, আজকেই হলো পহেলা রমজান। জোরে জোরে বলুন, আরো জোর জোর। শিশু বাচ্চা, একদিনের সেই বাচ্চা ইচ্ছা দুধ পান মুখে দিচ্ছে, বাচ্চা মুখে নিচ্ছে না, মুখে নিচ্ছে না, ইফতার টাইম না হওয়া পর্যন্ত স্তনে মুখ লাগায় না। বলে দাও, আজকেই আমার আব্দুল কাদের দুধে মুখ দেয় না, সারা দিন কিছু খায় না, বলে দাও আজকেই পহেলা রমজান। কিছু বোঝা যাচ্ছে?
আর তাদেরকে বলে এই মৌলবীরা কিছু বেরিয়েছে এখন নতুন এই ইউটিউবে দেখে দেখে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, কুতুব মানা যাবে না বলতে বলতে এখন গিয়ে ঠেকেছে নবীও মানা যাবে না। আল্লাহ, নবীরাও ভুল করে গেছে, নবীরাও পথভ্রষ্ট ছিলেন, এখন আল্লাহ আল্লাহ। আমার কাছে নিয়ে এসো না, এদেরকে ডাকনি কেন? যখন আমি আসি তখন ডাকবে তো, তোদের সাথে যখন লড়াই হয় ঝগড়া হয় তো ডেকে নিয়ে আসবি তো। আলী আসগর হুজুর এসছে, একটু চল না। হ্যাঁ আসি না, আমি একটু জিজ্ঞেস করব, বিশ্বাস করো দেখি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে নি, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি যেখানে, আরো জোরে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর নবী যেখানে, আল্লাহর নবী নেই যেখানে। সবাই বলছে না কেন? কি দলে চলে যাচ্ছ নাকি? যাওয়ার আগে আমাদের কাছে এসে বসে ঠিক করে তারপরে যাও। আল্লাহর নবী নেই যেখানে, আল্লাহর ওলি নেই যেখানে, যে গ্রুপে ওলি নেই সে গ্রুপে আমরা কথা ঠিক বলছিস তো নাকি? এখানে বলছে কি এসে বলছে রে বাবা, কি কি বলছে? আর যারা এসেছে নাকি তাবারু? হ্যাঁ হ্যাঁ তাতেই করো বাবা, হ্যাঁ খেয়াল রাখো। দেখো কত খেয়াল রেখেছেন। হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার, বাবাজিরা, ওলির সাথে ওলি নেই যেখানে আমরাও নেই সেখানে। ভারতবর্ষ ওলিদের দেশ, কথা বলেন না। ভারতবর্ষ বাংলাদেশ ওলিদের দেশ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের গ্রুপে ওলি দেখাও তবে মানবে। নবী মানবে না, ওলি মানবে না, ওলি হবে কোথা থেকে? হ্যাঁ ওলি মানলেই অবস্থা হতো। বাংলাদেশে এবারে গেলাম এক সপ্তাহ আগে, প্রোগ্রাম ছিল। হ্যাঁ এইদিকে তাকা, বাংলাদেশের প্রোগ্রাম করলাম, ওখানকার লোক দেখালো। ওখানে ওই ভণ্ড, ওখানে তো বাংলাদেশের ব্যাপার শুনেছেন, ওই আপনার মাজার ভাঙতে ভাঙতে ভণ্ডদের মাজার ভেঙেছে। ঠিক আছে, ওটা আমরাও পক্ষে আছি। যে বলেছে রসুলের মেয়ে ফাতিমার স্বামী হলাম আমি, এত বড় বেয়াদব। বলছে আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ করে দিলেন না, যেই ধমক দিলাম সাথে সাথে করে দিলেন। জোরে বলুন। আল্লাহকে ধমক দেয়, কত বড় শয়তান, চিন্তা করে। ইবলিসও তাকে স্যালুট করতে থাকে, বলতে থাকে রে বাপরে, আমিও তো বেহেশতে থেকে আল্লাহকে ধমক দিইনি, তুই আল্লাহকে ধমক দিচ্ছিস, তুই তো আমার দাদু। জোরে বলুন। ইবলিসও তাকে স্যালুট করতে থাকে। তা চিন্তা করেন, ইবলিস তাকে স্যালুট করে, ও কত বড় ইবলিস। ওর মাজার ভেঙেছি, ঠিক করেছি, তাই করেছি। করতে করতে সিলেট শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওখানে জলসায় গেছি, আমাকে নিয়ে গেছে সিলেটওয়ালা। হ্যাঁ ওখানে বাবাজি সিলেটে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজার ভাঙতে গেছে, সাহস মন্দ নয়। দেখছো তো, যার ইন্ধনে হয়েছে ওটা ফেসবুকে ছাড়া আছে, দেখেছো কিনা জানি না, আমার কাছে আছে, নিয়ে নেবে। আমার কাছে মানে ভাইপোর কাছে, বড় ভাইয়ের কাছে। তো আমি আমাকে দেখালো, যার ইন্ধনে, যে মাওলানার ইন্ধনে মাজার, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে গেছিল, আল্লাহর কসম, তাকে বললাম ভীমরুল, তাকে কামড়ে, ভীমরুল কামড়ে তাকে শেষ করে দিল। বাপ মরেছে মাওলানা, বাপ বেটা মেয়ে, তিনজনকে ভীমরুল কামড়ে, তিনজনের লাশ, তিনজনের জানাজা একসাথে। আল্লাহ বলে আছেন যে ওলিদের সাথে বেয়াদবি করো না। হাতে ধরে বলি, বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, ওলিদের সাথে যে দুশমনী পোষণ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যার সাথে যুদ্ধ করবেন তার বাঁচার রাস্তা নেই। চিন্তা করেছেন ওলিদের সাথে বেয়াদবি, নাইবে নবীর সাথে, নবীর সাথে বেয়াদবি, নাইবে নবীর সাথে বেয়াদবি করলে তোমার এই রকম দশা হবে। খবরদার, আমি অনুরোধ করব ছেলেরা, ওলি যেখানে আল্লাহর ওলি সেখানে আমরা, আমার হুজুর কিবলা বলেছেন কুনু মাস সাদিকিন, পিয়ারটাঙ্গার হুজুর বলতেন আল্লাহ ওয়ালাদের সাথে মিশে থাকো,
মিশে থাকো। তার কারণ ভাত খেলে কাঁকর লাগে দুই একটা পাথর, ওই পাথর যখন চাউলের সাথে মিশে থাকে ওটা 20 টাকা 30 টাকা মূল্যে বিক্রয় হয়ে যায়। চাউলের দামেই পাথরটা কথা বলেনি, চাউলের দামে। চাউল থেকে বাছাই করে যদি আপনি বিক্রি করতে বসেন, ভাই চাল থেকে বেচেছি বাবা, কে নেবেন? 1 পয়সা দিয়ে নেবে, 1 পয়সা দিয়ে নেবেন। আপনি ইচ্ছা করে 1 বস্তা চাউলে সামান্য পাথর, সামান্য আপনি কাঁকর মিশিয়ে দেন, দেখবেন ওটাও 20 টাকা 30 টাকা মূল্য বিক্রয় হয়ে যাচ্ছে চাউলের দাম। এইরকম তোমরা ওলিদের সাথে মিশে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে গ্রহণ করে নেবে। মিশে থাকো বাবা মা, যার শেষ ভালো তার সব ভালো। এখন পর্যন্ত ঠিক আছে, আস্তে আস্তে জায়গাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা ইমাম সাহেবকে নিয়ে রাখছো, ইমাম সাহেব এসে ফতোয়া দিচ্ছে, তোমরা তার চক্করে পড়ে ইমাম সাহেব বলেছেন কেন তোমরা ধরতে পারোনি? তোমরা তো ফুরফুরা সিলসিলা তরিকাপন্থী ধরতে পারলে না, বলতে পারলে না, আমাদের কাছে নিয়ে আসতে পারলে না, পীরদের কাছে নিয়ে আসতে পারলে না। হ্যাঁ, তোমরা এই সিলসিলা মানো, এই ফুরফুরা পিয়ারটাকে মানো। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। কি করছেন জানি না, আমি বুঝতে পারছি না বাবা। খুব বুঝে শুনে চলাফেরা করো বাবা, মিশে থাকো। মিশে থাকলে তুমিও পার হবে। পার হওয়ার দলিল একটু বলে দিই, আমি শেষ করব বাবাজি। ভাইয়ের আমার বাবাজিরা, আসহাবে কাহফের 7 জন ইমানদার যুবকের সঙ্গী হলো কে? কুকুর। বাদশার অত্যাচারে দেশ ছেড়ে চলে যাচ্ছে, একটা কুকুর সঙ্গী হলো, কুকুরের সাথে সাথে যাচ্ছে। 7 জন ইমানদার যুবক ঢেলা মারছে, পালা একবার মারলো, দুবার মারলো, তৃতীয়বার মারলো। কুকুর মার খাচ্ছে, ঢেলা মার খাচ্ছে, ওলির পিছা ছাড়ছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুকুর মার খাচ্ছে, ওলির পিছা ছাড়ছে না। তৃতীয়বার মারার পর তাফসীর খুলে দেখুন, যে কোন তাফসীর তুরুন ভাইরা আমার বাবাজিরা, তাফসীরে কুরতুবী খাস করে খুলবেন। ইমাম কুরতুবী স্পষ্ট লিখেছেন, কুকুরটা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে জবান দাও, 7 জন ইমানদার যুবকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলে কুকুরটা 2 পা তুলে দিয়ে কুকুর বলছে, আপনারা আমাকে মারছেন কেন? কেন মারছেন? 7 জন ইমানদার যুবক বলছে, এই জন্য মারছে, আমরা বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিতে যাচ্ছি, আর তো আমরা গুহার ভেতরে ঢুকে পড়ব। এই কুকুর, তুই গুহার মুখে বসে পড়ে তোর কাজ হলো ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করবি, মানুষ দেখতে পাবে, আমাকে ধরে নিয়ে যাবে, যার জন্য তোকে মারছি মারছি, পালা। কুকুরটা কি বলেছিল শোনো যুবকেরা, মা বোনেরা, কুকুর বলেছিল, আমি তো मैं तो कुत्ता तो जरूर हूँ, मैं कुत्ता तो जरूर हूँ, लेकिन भूखने वाला कुत्ता नहीं हूँ। আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নই। তাহলে বোঝা গেল কুকুর কুকুরের মধ্যেও পার্থক্য আছে। ভাই আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, এমন সময় 7 জন ইমানদার যুবককে কুকুর কি বলেছিল? আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ইস-সালিহিন, আমি কুকুর আল্লাহর ওলিদেরকে বড় ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসে। সেই জামানার কুকুর তো ওলিকে ভালোবাসতো। আপনি আমি ওলির থেকে দূরে কেন বাবা? এসো ওলির দরবারে এসো। ভাইরা আমার বাবাজিরা, এইবার 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে আশ্রয় নিল। কোরআন, أم حسبت أن صحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا।
ভাইয়ের আমার বাবাজিরা, কোরআন বাবাজি এইবার কুকুর, ওই কুকুরটা ওলির পিছা, আমি সংক্ষিপ্ত বলি, ওলির পিছা না ছাড়া দরুন আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা কুকুরটাকে ওলির সোহবতে থাকার দরুন আল্লাহ তাআলা ওই কুকুরটাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। আর একটু জোরে, কুকুরটাকে আল্লাহ জান্নাত দান করবেন, কারণ ওলিকে ভালোবাসার কারণে। হাদিস শরীফ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, দয়ার নবীর পাক জবানের পাক কথা, আল্লাহর নবী বলেন ফাকালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনারা ফুরফুরার পীর, পিয়ারডাঙ্গার পীর কে আওলাদে রাসূলকে ভালোবাসবেন, উনির সাথে আওলাদে রাসূলের সাথে হাসরের ময়দানে উঠতে পারবে বাবা। যে যাকে ভালোবাসবে তার সাথে তাকে উঠানো হবে। ভাইরা আমার বাবাজিরা, এই জন্য আওলাদে রাসূলের বাবা পীরের সাথে সোহবতে মিশে যাও, মিশে যাও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীরে, আল্লাহর ওলিদের নেক নজর পড়লে তার তাকদীর চমকে যায়, তাকদীর চমকাতে চান ওলিদের দরবারে যান। ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো বাবাজি, সেই হুজুর কিবলার বাবাজি সবরে শানি, আওলাদে রাসূলের সবরে শানি, ছেলেরা বাবাজিরা কত ভালোবাসতেন সাধুয়া পোতাকে, এই গ্রামকে কত ভালোবাসতেন হুজুর কিবলা। এই বাবাজি, এই সবরে শানি বাপ আমাদের মারা গেছেন, জনম দুঃখিনী মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার মারা গেছেন, আপনার পীর ও মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তা বাবাজি তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর নবী বলেন, যারা মারা যায় আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আবিন আও আখিন আও সাদিকিন। বাবাজি মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, বলতে থাকে আমার ভাই আমার বোন, জনম দুঃখিনী মা বলতে থাকে আমার বেটারে, আমার সন্তান না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম বেটারে, আমার কবরে কষ্ট হচ্ছে, আমার রুহে কিছু ইসারে সওয়াব কর, কিছু দান ধ্যান কর। ভাইরা আমার বাবাজিরা, কখন টাকা আসবে চলে যেতে হবে, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা সেই জনম দুঃখিনী মায়ের নামে কেমন আছে, যে মা নিজের বাবা যে জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবাজি ছেলের কিডনি নষ্ট মা বলেছিল বেটারে, কেউ কিডনি দিতে রাজি নাই, মা শুনে বলল বেটারে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। আল্লাহর কসম, যে মাটা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিল, সেই মায়ের নামে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সামনের বছর কেমন সাখী বান্দা আছেন বাবা বলতে পারবেন? ও সোনা গো বলতে পারবেন? বাবাজি একটা গরু দেবেন ইসালে সওয়াবে মায়ের নামে, আপনার পীর ও মুর্শিদের নামে একটা গরু দেবেন, এক মন চাল দেবেন, এক মন চাল দেবেন বাবাজি, এক মন এক বস্তা চাল দেবেন, পেঁয়াজ দেবেন বাবাজি, কে আছেন এক বাবাজি এক বস্তা আলু দেবেন, এক টিন তেল দেবেন বাবা, 1000 2000 5000 টাকা দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাস্তায় দান করো। কোরআন আল্লাহ পাক বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ শারুন 10 দেব। আল্লাহর কোরআন বলছে এক দিলে 10 দেব। কোরআন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই, ভুল নেই, কোরআনে কোনো ভুল নেই। আল্লাহর বাণী আজ পর্যন্ত পৃথিবীতে বাবাজি কোরআনের একটা জেরো জাবার একটা নুকতারও পরিবর্তন ঘটেনি, ঘটবেও না। তার কারণ বাবাজি কোরআনে বাবাজি যা আছে সব আল্লাহর বাণী, আল্লাহর বাণী সব ওহী, সব আল্লাহর বাণী। এই জন্য কোরআনের একটা জেরো জাবার নুকতার পরিবর্তন ঘটে না, ঘটবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা বাপ মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি মারা গেছেন,
গেছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদের নামে যদি দান করে মরতে পারো, তুমিও যখন মারা যাবে তোমার সন্তানেরাও তোমার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, जो जैसा करेगा वैसा भरेगा, যে যেমন করবেন তেমন পাবেন। ও ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, বলো বাবা কে কি দিতে পারবেন? ওয়েস কাটনি 2000 টাকা, ওয়েস কাটনি থেকে শুরু হয়েছে, তাহলে ভালোই হবে আশা করি। আমি ওয়েস কাটনির মাজারটা